গরমের থেকে শীত বেশি ভালো। এই সময় প্রচুর আনন্দ, বন্ধু-বান্ধব, পিকনিক, খাওয়া-দাওয়া, নাচ, গান, সঙ্গে তেলে ভাজা মুড়ি, আর কি চাই? আজকের পিকনিকে ছিল রামরাজাতলার আশীর্বাদ দোকানের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দারুণ খেতে ছিল। আমাদের সকালটা শুরু হয়েছিল সকাল ৯টা থেকে তেলে ভাজা মুড়ি দিয়ে। এখানে বন্ধু-বান্ধবদের সাথে ছাদে বসে তেলে ভাজা মেখে, আর সঙ্গে কি নিয়ে এটা আলোচনা হচ্ছে আমি জানি না। প্রচণ্ড একটা বাজে কথা বলেছে, সেটা নিয়ে আমার হাসি পেয়ে গেছে। সবাই মিলে এখানে বসে ছাদে খবরের কাগজ পেতে বেগুনি, তেলে ভাজা, সঙ্গে পেঁয়াজ, শসা, ধনেপাতা, চানাচুর দিয়ে ভালো করে মেখে চাট করে বসে গল্প করে খাওয়া হচ্ছে। সারা দিনটা যেন হেসে হেসেই কেটে গেল। আসলে বন্ধু বান্ধব থাকলে যা হয়। আগে থেকেই আমরা ঠিক করে নিয়েছিলাম মাটন বিরিয়ানিটা দোকান থেকে কিনে নেওয়া হবে, আর চিকেন কষাটা বাড়িতে বানিয়ে নেওয়া হবে। রান্না করতে করতেও কেউ এমন কিছু একটা কথা বলে দিচ্ছে যেটা নিয়ে সবাই পুরো পাগল হয়ে যাচ্ছে। মোটামুটি 2 কিলো মতন চিকেন ছিল, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, তাই সবাই যে যার মতো এনজয় করছে। পেস্ট করে রাখা আদা রসুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা ম্যাগি মশলা। এবার যেটাতে আদা রসুন পেস্ট হয়েছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে একটা বাটির মধ্যে অল্প একটু টক দই, তাতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেওয়া হলো। সুদীপ্তা চিকেন কষাটা বড্ড ভালো করে। কতদিন বাদে তোর নাচ দেখলাম, কি ভালো লাগলো। নাচের ভিডিও দেওয়া কিন্তু বারণ আছে। যাই হোক, চিকেনটা একদম কষা হয়ে গেছে। এটা এবার তেল ছাড়ো ছাড়ো হলেই হয়ে যাবে। এখন 1টা বাজে, একটু পরেই খেতে বসবো। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমাদের চিকেন কষা পিকনিকের একদম রেডি হয়ে গেছে। আসলে শীতকালে এই গরম গরম চিকেন কষাগুলো বড্ড ভালো লাগে। ওপর থেকে অল্প একটু ঘি আর সামান্য গোটা গরম মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প একটু ধনেপাতা দিয়ে সামান্য একটু নেড়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। আর বিরিয়ানির সাথে এই চিকেন কষা খাওয়া হবে। এখন একটু বসে সবাই গল্প করা হচ্ছে, যে যার মতন একটু ফোন দেখা হচ্ছে। আসলে এখনকার দিনে ফোন না হলে তার চলে না। বাচ্চাগুলোকে আগে খাইয়ে দাইয়ে ওদেরকে একটা ঘরে টিভি দেখতে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা এখানে 4-5 জন মিলে বসে গরম গরম বিরিয়ানি, সঙ্গে সুদীপ্তার হাতে চিকেন কষা, সবাই যে যার প্যাকেট নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আমি এখানে আমার মাটন বিরিয়ানির প্যাকেটটা খুলে নিলাম। এই সাইজের ঠিক মাটন ছিল, দারুণ খেতে ছিল। তবে আমি পুরো কৌটোর বিরিয়ানিটা খেতে পারিনি, হাফ খেয়েছি, হাফ রেখে দিয়েছি। আলুটাও দারুণ ছিল। আসলে বিরিয়ানির সাথে আলুটা না হলে যেন খেতে ভালো লাগে না। ওহ, কি আর বলবো, এক কথায় অসাধারণ। চলো আমরা এবার খেয়ে নিই। আমরা এতদিন যতগুলো পিকনিক করেছি তার মধ্যে আজকের পিকনিকটা সেরা ছিল। আমি এডিট করতে করতেও হেসে আমি মরে যাচ্ছি। যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার দিন ভালো কাটুক। দুঃখ কষ্ট ভুলে এই বছরটাও সবাই যেন এইরকমভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।